হেরার আলো ফাউন্ডেশন গঠিত হয়েছে আর্ত মানবতার সেবার জন্য। সুতরাং এই সেবার ভূমিকায় থাকবে মসজিদের ইমামরা। আল্লাহ যে আমাদেরকে একত্রিত করেছেন এই উদ্দেশ্যে, এই জন্য আবারও শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হলো, আমি এই ইউনিয়নের আলেমদেরকে নিয়ে কাজ করি, ওলামাদেরকে নিয়ে কাজ করি। আপনাদের কাছে আমি যাব, বসবো, কার কী সমস্যা আছে জানবো, ইনশাল্লাহ উত্তরণের চেষ্টা করব। আর আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে একবার প্রান্তিক পর্যায়ে যারা বিভিন্ন সমস্যায় আছে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সর্বশেষ ইমামদেরকে ইমামের ভূমিকায় আসতে হবে। আমরা শুধু নামাজের ইমাম না, আমরা সমাজের ইমাম। আমরা সারা বছর মানুষের কাছে দাবি করি, মানুষ যেন আমাদের কাছে দাবি করে, এই ভূমিকায় আমাদেরকে আসতে হবে। এই জন্য সকলের প্রতি অনুরোধ, আপনারা প্রতি মসজিদে সহি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত, ইমামতির পাশাপাশি ছোট্ট একটা ব্যবসার চেষ্টা করবেন। আর এই মূলধন যদি প্রয়োজন পড়ে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ, এ করতে হাসানা হিসাবে। আমরা পরে আবার এটা ফেরত নেব, আপনাদের সমর্থ হলে এটা আমাদেরকে আবার দিয়ে দেবে। এই সহযোগিতা হেরার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করব ইনশাআল্লাহ। ইমামরা যদি ইমামতির আসনে চলে আসে তাহলে ইমামতি আর যাবে না, ইমামদের পিছনে সমাজের মানুষ। এই জন্য অনুরোধ, অলস সময় না কাটিয়ে লেখাপড়া করব, পাশাপাশি কাজ করব ইনশাল্লাহ। বলেন তো, হেরার আলো দিয়ে আমি ইমামদেরকে আলোকিত করতে চাই। ইমামরা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সমাজের মানুষ আলোকিত হবে। ইমামরা সমাজের নেতৃত্ব দিবে। আগামী দিনে ইমামরা যখন হুঙ্কার দিবে এবং ডাক দিবে, সমাজের সব মানুষ ইমামদের পিছনে ঐক্যবদ্ধ হবে।